ত্রিপুরা লোকায়ুক্তের উদ্যোগে বিভিন্ন সরকারি অফিসে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে ত্রিপুরা লোকায়ুক্তের ভূমিকা নিয়ে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় 16 অক্টোবর ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয় এই আলোচনা সভার। এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, মহকুমা শাসক এনিস চাকমা, ঊনকোটি জেলার সহ সভাপতি সন্তোষ ধর, ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল, আম্বেদকর মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর সুব্রত শর্মা, ত্রিপুরার লোকায়ুক্ত বিভাস কান্তি কিলিকদার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বিদ্যুৎ কর রায়, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ সহ অন্যান্য আধিকারিক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা। পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেন বিদ্যালয়ের ছাত্রীরা। এদিনের সভায় অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বিদ্যুৎ কর রায় লোকপালের উৎপত্তি ও লোকায়ুক্ত কি এই বিষয় নিয়ে আলোচনা করেন। লোকপাল যেটা কেন্দ্রীয় স্তরে সেন্ট্রাল গভর্নমেন্ট করেছেন, লোকপাল লোকপাল শব্দটা সংস্কৃত শব্দ থেকে এসেছে। লোক হচ্ছে কি জনসাধারণ, পাল হচ্ছে রক্ষক। এখানে লোকপাল মানে জনসাধারণের রক্ষক। এই যে লোকায়ুক্তের কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমি শর্টে বলছি, কনসেপ্টটা কোথা থেকে এসেছে? এটা এসেছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে। সুইডেন হচ্ছে প্রথম দেশ যারা 1809 সালে প্রথম এন্টি করাপশন অম্বাসমেন্ট গঠন করেছেন, যার উদ্দেশ্য ছিল সরকারি কর্মচারী ও জনপ্রতিনিধিদের ক্ষমতার অপব্যবহার, অত্যাচার, অবিচার, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করা এবং স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়া। এখন লোকায়ুক্ত কি আমি একটু সঙ্গে বলছি। লোকায়ুক্ত is an anti-corruption institution to investigate complaints filed by the citizen against government servants or public functionaries who are involved in corrupt practices for personal gain and to submit report to the competent authority for investigation. তো লোকায়ুক্তের কাজ প্রাইমারি ফাংশন হচ্ছে, যদি কেউ দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধি, সে যেই হোক, ফ্রম মানে গ্রাম লেভেল থেকে উচ্চ স্তর পর্যন্ত, এবং সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি স্পেসিফিক দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে লোকায়ুক্তের এখানে অভিযোগ দায়ের করা যায়। মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস বলেন, কোনো রকমের কমপ্লেন্ট কোর্টে যেতে পারবে না কার বিরুদ্ধে? এক প্রধানমন্ত্রী, দুই ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এন্ড লোকসভার স্পিকার এন্ড রাজ্যসভার স্পিকার। এই চারজন জুডিশিয়ারির বাইরে থাকে, বাকি সব জুডিশিয়ারির আন্ডারে আসবে। কেন? এই যে আপনি বললেন এখানে রেজিস্ট্রার মধ্যে বলছে যে লোকায়ুক্তে কাদের কেস যাবে না, জুডিশিয়ারি কেস যাবে না। কেন কেস হবে না? প্রকাশ্যে আমরা দেখলাম দিল্লিতে একজন হাইকোর্টের চিফ জাস্টিস, ওনার বাড়ি থেকে ক্যাশ টাকা পাওয়া গেল, প্রচুর টাকা। কেন ওনার নামে কেস হবে না? তাহলে দেখুন আমাদের অনেক রিফর্ম দরকার। পলিটিশিয়ানরা ওপেনলি মিথ্যা বলছে, ওপেনলি চুরি ডাকাতির সাথে যুক্ত হচ্ছে, তাদের এগেইনস্টে সুমোটো কেস হবে না, তাদের এগেইনস্টে অ্যাকশন হবে না। তাহলে এগুলির সমাধান কি? আইএস অফিসাররা, আমি সবার কথা বলছি না, কিছু সংখ্যক আইএস অফিসার যারা বাইরে থেকে এসে, যাদের এই রাজ্যের মাটির সাথে কোনো রকমের সম্পর্ক নেই, 1 বছরের কাজ যেটা হয় সেটা 10 বছরে কি করে না করা যায়, সেই ফন্দি পেতে রাজ্যের উন্নয়নকে স্থগিত করতে চায়। আমাদের এই রাজ্যে অনেক বামপন্থী মানসিকতা সম্পন্ন সরকারি কর্মচারী, যারা সরকার উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে চায় না, যারা সরকারের উন্নয়ন হোক সেটা চায় না, বাড়ি বাড়ি ঘুরিয়ে পেঁচিয়ে এগুলিকে ডিস্টার্ব করতে চায়। তাহলে আমি বলছি অল আর ইকুয়াল রেসপন্সিবল। তার জন্য আমাদের ভারতবর্ষের, আমি মনে করি এগুলি আলোচনা করে কোনো সমাধান হবে না। সমাধান করতে হবে আগে সংবিধান,
আগে ভারতবর্ষের আইন কানুন ঠিক করতে হবে। আজ বিভিন্ন উন্নত দেশ অপরাধের শাস্তি উইদিন 1 ইয়ারের মধ্যে হয়। আমাদের দেশে শাস্তি পাওয়ার জন্য যার টাকা থাকে সে মার্ডার করেও শাস্তি থেকে দূরে সরে যায়। তাহলে আগে আইন অ্যামেন্ডমেন্ট করতে হবে, সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হবে। আমাদের ভারতবর্ষের সংবিধান বলছে আজকের দিনে যারা সংবিধানের সেভিয়ার হিসেবে, কনস্টিটিউশন সেভিয়ার হিসেবে ঘুরে, যারা বলে সংবিধানের কপি নিয়ে ঘুরতে থাকে যে আমরা সংবিধান বাঁচাবো, সেই সংবিধান বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধান, সেই সংবিধানের আর্টিকেল 44 বলছে যে আমাদের দেশে ইউসিসি চালু করতে হবে, ইউনিফর্ম সিভিল কোড। আর্টিকেল 44 সেট, কিন্তু কি বলছে আমাদের দেশের যারা সংবিধান বাঁচানোর কথা বলছে বামপন্থী কংগ্রেসীরা, তারা বলছে না দেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করা যাবে না। কেন? কারণ সেখানে তাদের ভোট ব্যাংকের বিষয় আছে, এই জন্য ইউনিফর্ম সিভিল কোড চালু করা যাবে। আর্টিকেল 14 সেট ইকুয়ালিটি বিফোর ল, সবার জন্য সমান অধিকার। সবার জন্য কি সমান অধিকার হয়? নিশ্চয়ই না। তার তো বক্তব্য কি আমি একটা সাধারণ গরিব মানুষ তার একটা বার্থ সার্টিফিকেট বের করবে, তার বাবার ডেথ সার্টিফিকেট বের করবে, তার জন্য ব্লক অফিস, এসডিএম অফিস কিংবা কনসার্ট অফিসে মাসের পর মাস গিয়ে তার সার্টিফিকেট হচ্ছে না। ওই লোকটা ঘুরতে মন্ত্রীর কাছে আসে, মন্ত্রী এমএলএ ফোন করলো এসডিএম কে, বিডিও কে কিংবা কনসার্ট অফিসারকে, ওই লোকটার বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট হচ্ছে না কেন? স্যার আমি কালকের মধ্যে করে দিচ্ছি, কালকের মধ্যে হয়ে যায়। আমি বলছি যে লোকটা মন্ত্রী এমএলএ এর কাছে গিয়ে ফোন করবে তার কাজটা তো হবে, যে লোকটা মন্ত্রী এমএলএ এর কাছে যেতে পারবে না তার কাজটা হবে না। তাহলে আপনি বিফোর ইউ ব্লেমিং আদার ইউ হ্যাভ টু ইন্ট্রোস্পেক্ট ইয়োরসেলফ। আপনার নিজের আগে আত্মসমালোচনা করা উচিত। প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস লোকায়ুক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে ওনার বক্তব্য রাখেন। কেন লাগলো আজকে লোকায়ুক্ত কনসেপ্টটা আমাদের 2013 সালে কেন আনতে লাগলো? আমাদের এই 1935 এর আইন আছে, এর পরবর্তী সময় আইন আছে, আমাদের বিধানসভা আছে, রাজ্যসভা আছে, লোকসভা আছে, আমাদের ডিএম আছে, এসপি আছে, বিডিও আছে, সব আছে, আমাদের আদালত আছে, আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট আছে, আমাদের সাব ডিভিশনাল কোর্ট আছে, হাই কোর্ট আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট আছে, আমাদের ব্যুরোক্রেসি আছে। তাহলে তারপরেও কেন আবার একটা আইন আসতে লাগলো? এই লোকায়ুক্ত কি সব এরা যখন করতে পারে না, এরাই যখন করছে না কাজ, ভিডিও যখন, হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের বলি, তোমাদের পিআরটিসি খুব লাগে, পিআরটিসি ইস্যু করে এসডিএম, কিন্তু তুমি এসডিএম অফিসে বারবার যাচ্ছ, তুমি পাচ্ছ না, কিন্তু কেউ তোমাকে কানে কানে বলে দিল এখানে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা দিয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে। তুমি 5000 টাকা লাইনে যাবে না, সঠিক লাইনে তুমি সেটা পাবে, এইখানে তুমি করতে পারো, কিন্তু ডকুমেন্ট চাইবে। আর সব সময় বলবে ডকুমেন্ট দরকার লাগে, ভিডিও করো, যারা এই কথাগুলো বলেছে তাদের ওয়ার্ড করো। লোকায়ুক্তর কাছে লোকায়ুক্ত হচ্ছে সুপার পাওয়ার, অর্থাৎ এই যে 4টে স্তম্ভ, এই যে তোমার মনে করো ইয়ে হচ্ছে সংবাদ মাধ্যম, সেখানকার বিনিময়ে তোমরা করতে পারো। এটা যতক্ষণ পর্যন্ত তোমরা এগিয়ে না আসবে, আমরা জানি লোকায়ুক্ত জুডিশিয়ারি পাওয়ার আছে, কিছুটা বিচার ক্ষমতা আছে, কিন্তু সেটা করতে পারে, যেমন মহিলা কমিশন এরকম আছে তারা। ত্রিপুরার লোকায়ুক্ত বিভাসকান্তি কেলেকদার লোকায়ুক্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখেন। অনেকেই জানে না, আমি কিছুদিন আগে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছিলাম, আমি ডিবেট করছিলাম, সেখানে আমাদের মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মুখে ছিলেন, ওনার বিশেষ উদ্যোগে সেই অনুষ্ঠানটা হয়েছিল। সেখানে অনেক জনপ্রতিনিধি ছিলেন। একজন জনপ্রতিনিধি বলছিলেন, আজকে আমি প্রথম শুনলাম যে ত্রিপুরাতে লোকায়ুক্ত আছে। অনেকেই জানে না যে ত্রিপুরাতে লোকায়ুক্ত আছে, স্বাধীন নিরপেক্ষ একটা সংস্থা আছে, আইনানুগ সংস্থা আছে, যার মাধ্যমে করাপশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এখন আমাদের এখানে আমাদের এই সদস্যরা বলেছেন যে কোনো করাপশন যদি হয়, যদি উপযুক্ত প্রমাণ থাকে, অভিযোগ দায়ের করতে পারে। কয়েকদিন আগে এটা ইয়ে হয়েছিল, দেখুন যে পুলিশি অত্যাচার যেগুলো হয়,
একজন কমপ্লেন করেছেন। সেটা আরো একটা জিনিস মনে রাখতে হবে, অনেকে ভয় পায় যে যদি আমার আইডেন্টিটি ডিসক্লোজ হয়ে যায় তাহলে তো মুশকিল হবে, আমি ভিক্টিমাইজ হয়ে যাব। সেই ব্যাপারে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত প্রিলিমিনারি ইনকোয়ারি হচ্ছে, যিনি অভিযোগকারী তার আইডেন্টিটি পুরো সিক্রেট রাখা হবে। এবং সেন্ট্রাল অ্যাক্ট আছে, হুইসেল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্ট, সেখানে বলা হচ্ছে, এটা কেন্দ্রীয় আইন, বলা হচ্ছে যদি কেউ কোনো সিক্রেট ইনফরমেশন দেয় রিগার্ডিং কারাপশন, সেই লোকটা নিরাপত্তা সমস্ত কিছু বজায় রাখার দায়িত্ব হচ্ছে লোকায়ুক্তের এবং স্টেট গভর্নমেন্টের। আমি সরকারের কাছে আবেদন করেছি যে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্টটা ত্রিপুরাতেও প্রযোজ্য করা হোক, যাতে মানুষ নির্ভয়ে অভিযোগ দায়ের করতে পারে। এবং এটা সরকারের সহায়ক সংস্থা। সরকার হয়তো চাইছেন যে যারা দুর্নীতি করছে তাদের আইডেন্টিফাই করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা, কিন্তু অনেক অব্লিগেশন থাকে, ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। সেখানে যদি কোনো কোর্ট বা লোকায়ুক্ত থেকে যদি আইডেন্টিফাই করা হয় তার করাপশন থেকে, এই করাপশন করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তাহলে সরকারকে কি বলে নেই যে আমি কি করবো, কিছু করার নেই, কোর্ট বলেছে অথবা লোকায়ুক্ত বলেছে। এটা সরকারের অনেক সহায়তা, যদি মনে করতে চান সরকার চান। এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।